কে আসলো? দেখছো কারে নিয়ে আসছি? আরে কথা নেই বার্তা নেই, হঠাৎ করে নিয়ে আসলে কেন? আগে বলবো না আমাকে? তোমাকে সারপ্রাইজ দিলাম। হয়েছে সারপ্রাইজ। কেন তোর বাসা আসলে কি কথা বলে আসতে হবে নাকি, চিঠি দিয়ে আসতে হবে? যা দাম দেখা ইদানিং, চল ভিতরে আয়। চল। আমি বলে দাম দেখে তোর বোর কথা শুনছিস? হ্যাঁ আসো। বস। আসলে বড় লোকই না, হয়েছে কি ওদিকে যাচ্ছিলাম, তোর সাথে রাস্তায় দেখা, তো বললাম তাইলে ওর বাসা থেকে ঘুরে আসি। ও বললো চল বন্ধু আড্ডা দিই। বিষয়টা তো এরকমই। এখন জমিদার হয়ে গেছে তো এখন আর আমাদেরকে চিনে না। আমার স্বামী কেন তোকে ডেকে ডেকে নিয়ে আসবে? ওর কি টাকা পড়ছে নাকি? এই তোমরা কি শুরু করছো? আস্তে না আস্তে ঝগড়া শুরু। আহা, তোর বউ আমার সাথে ঝগড়া না করে ওর পেটের ভাত হজম হয়েছে কখনো? এই একদম মিথ্যা কথা বলবি না। আমি তোর সাথে কখন ঝগড়া করলাম? আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই যে তোর সাথে ঝগড়া করবো। দেখ, জীবনে কম জ্বালাস নাই, সেই স্কুল লাইফ থেকে শুরু করে কলেজ লাইফ পর্যন্ত, আর এখনো জ্বালাচ্ছিস শালা। কি তোমার সামনে অপমান করতেছো? তুমি কিছু বলতেছো না তোমরা ওকে? চুপ করো। হয়েছে, অনেক করছো। হ্যাঁ অনেক করেছি, এতক্ষণ অনেক কথা হয়েছে। এখন ওকে নিজে ফ্রেশ হয়ে আসো, আমি চা দিচ্ছি। এই চল ফ্রেশ আসি। আরে না রে, আমি এখন ফ্রেশ হব না, আমি যেতে হবে, আমি খুব তাড়া আছে আজকে। আরে এসব কি বলছিস তুই? চা বা বিস্কিট কিছু তো একটা খাবি। একেবারে খালি মুখে গেলে কেমন দেখায় না? কিচ্ছু খাবো না এখন, একদম সমানে অনেকক্ষণ হয়েছে আড্ডা দিছি। বন্ধু তাহলে থাক। এই এতদিন পর আসছোস, কিছু খাওয়া দাওয়া করি যা। না না না, এখন সময় নেই, আরেকদিন আসবো। থাক তোরা আড্ডা দে। ওকে বাই, আল্লাহ হাফেজ, টাটা। আরেকদিন আসবি কিন্তু। আচ্ছা। ছেলেটা না একদম পাগল, প্রায় সময় আসে না খেয়ে চলে যায়। আচ্ছা কাজ করো, কি? ও তো খায়নি, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি নাস্তা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, মন কাপুরি আছে কেন? মন খারাপ করবো না তো কি করব? তুমি 15-20 দিনের জন্য আমাকে ছেড়ে চলে যাবা। ঢাকার বাইরে এতদিন থাকবো, আমি একা একা কি করে থাকবো বলো? আমার এখানে একা একা একদম ভালো লাগবে না, তোমাকে খুব মিস করবো। আরে পাগলি, মন খারাপ করো কেন? অফিসের কাছে তো যাইতেছে, 10-15 দিনের মধ্যে চলে আসবো, কাজ শেষ করে চলে আসবো, এটা নিয়ে টেনশন করে গিয়েছে। আমি কেন টেনশন করব? আছে না তোমার অনেক কেউ টেনশন করার মতো? আমি টেনশন করলে কি আসে যায়? আর পাগলি, তুমি এত দূর চলে গেছো, আর লক্ষ্মী আমার, কাজ শেষ হলেই তো চলে আসবো। কিন্তু তুমি বুঝতে পারতেছো না, আমি কি করে একা একা তোমাকে ছাড়া থাকবো? কখনো তো এর আগে থাকিনি। আমি একদমই থাকতে পারবো না, না গেলে হয় না প্লিজ। আরে অফিসের কাজ তো যাইতে হবে। তুমি যদি চলে যাও, আমার কখন কোনটা প্রয়োজন, আমি এই কথাগুলো কাকে বলবো বলো তো? আমাকে কে এনে দিবে কোনো কিছু প্রয়োজন হলে? আমি কি আর একা একা বাইরে যে এত কিছু আনতে পারবো? কেন, এক কাজ করবো, আমার ওই বন্ধু সুজন আছে না, সুজনকে বলবা, ও তোমাকে সব কিছু কিনে নিয়ে এসে দেবে। তারপরও ও হচ্ছে বাইরের মানুষ আর তুমি হচ্ছে ঘরের মানুষ, ওর কাছে কি সবকিছু বলা যায় বলো? আরে শোনো, ও খুব ভালো ছেলে, ও আমার ছোটোকালে বন্ধু, সমস্যা নেই, এটা নিয়ে কোনো টেনশন করো না, ঠিক আছে? আরে পাগলি, কয়েকটা দিনের জন্য তো। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, তোমার ব্যাগ আমি গুছায় রাখছি, নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, যাও। পাগলি, উফ, কটা বাজে? সব কিছু গুছাইছো? সব কিছু গুছিয়ে আমি প্যাকিং করে রাখছি। গুড, এই তো আমার লক্ষ্মী বউ। রাখো এখানে। শোনো, কি? যত তাড়াতাড়ি পারো চলে আসবে, আমি কিন্তু একা একা একদম থাকতে পারবো না। তুমি একটু টেনশন করো না, আমি সময় মতো কাজ শেষ করে চলে আসবো, তো ঠিক আছে? শোনো, কি? পৌঁছে সবার আগে আমাকে কল দিবা। আর অবশ্যই। আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, তুমি নিজের প্রতি যত্ন নিবা, ঠিক আছে? ঠিক আছে শোনা, আর তুমি তোমার শরীরের দিকে যত্ন নিও, ঠিক আছে? ঠিক আছে, আর ঠিক মতো খাইও কিন্তু, হ্যাঁ? তাহলে আসি। পৌঁছায় ফোন দিও কিন্তু। কি যে করবো এখন একা একা বাসায় আমি।
এই সময় আবার কে আসলো? আরে আসতেছি তো। আরে সুজন, কি অবস্থা তোর? কেমন আছিস? আমার তো অবস্থা ভালো, ভালো আছি। তো শাড়ি পরেছিস, ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। আয় ভেতরে আয়। চল। আয়। তারপর কি খবর তোর? হ্যাঁ, খবর আর আছি কোনো রকম। আছি কোনো রকম? কেমন যেন আমতা আমতা করছিস, কি হয়েছে বলবি? কোথায় আমতা আমতা করছি? আমি তো আমি তো আমতা আমতা করছি না, সুন্দর করে তো কথা বলতেছি। আমি ঠিক আছি। আমি তো মনে হয় আপনার কাছকে নতুন দেখতেছি। কি হয়েছে খুলে বল, কি সমস্যা? মন খারাপ কেন? কোথায়? আমার মন তো ভালো আছে, মন কেন খারাপ হবে? আমি তো হ্যাপি। আহা দেখ, তুই এবং রানা, রানা তো আমার একা বন্ধু না নাকি? তুইও তো আমার বন্ধু। তাহলে কি হয়েছে আমাকে একটু খুলে বলবি তো? আচ্ছা, একটা কথা বলবি? আমিও তো একটা মেয়ে মানুষ। হ্যাঁ। আমারও তো বয়স হয়েছে, আমারও তো শারীরিক চাহিদা বলতে কিছু আছে। আমারও তো ইচ্ছে হয় স্বামীর আদর, সোহাগ এগুলো পাওয়ার। কিন্তু তোর বন্ধুর সাথে বিয়ে হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমার মনে হয় না ও 2টা দিন আমাকে ভালো করে সুখ দিয়েছে। সুখ কি জিনিস ওর মধ্যে কিচ্ছু নাই। সুখ কি জিনিস সেটা তোর বন্ধু বুঝে না। আমি যে ওর ঘরের বউ, ওর কাছে যে আমার কিছু চাওয়া পাওয়া আছে, ও সেটার প্রতি একটু গুরুত্ব দেয় না। এক কথায় বলতে পারিস বিয়ে হয়েছে, এর বাইরে আর কিচ্ছু না। এভাবে করে কতদিন সংসার করা যায় বলতে পারিস? আমার তো মাঝে মাঝে মনে হয় ওর শারীরিক কোনো সমস্যা আছে। যদি সমস্যা নাই থাকবে তাহলে এত সুন্দর স্মার্ট একটা বউ ঘরের মধ্যে রেখে কিভাবে এগুলো না করে পারে আমি কিছু বুঝি না। আমি কষ্টের কথাগুলো কারোর সাথে শেয়ার করতে পারি না। তুই তো অনেক ছোটবেলা থেকে আমাদেরকে চিনিস, জানিস সম্পর্ক, তাই তোর সাথে শেয়ার করবো। কি বলিস? তুই একটা কাজ তো করতে পারিস, তুই একটা বাচ্চা কাচ্চাও তো নিতে পারিস। বিয়ে তো অনেক বছর হয়ে গেল। তুই আসলে না একটা গাধা। তুই গাধা না হলে এই ধরনের কথা কিভাবে বলিস? মাত্র তোকে আমি কি বললাম? এতটা সময় তোকে আমি কি বুঝাইলাম? যে তোর বন্ধু আমাকে সময় দিতে পারে না, ও শারীরিক ভাবে অক্ষম মানুষকে জীবনে বাচ্চা কাচ্চা দিতে পারে শুনেছিস? বাচ্চা কাচ্চা কোথা থেকে আসবে? আসমান থেকে পড়ে যাবে? দেখ, এখন কি আর করবি? আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, ও তো আমার ছোটবেলার বন্ধু। ও তো আমাকে বলতে পারতো একটা বার যে দোস্ত আমার এই সমস্যা। আমরা কত রকমের কত কথা বলছি, ভালো মন্দ কত বেশি আলাপ করি, দুষ্টামি করি, মজা করি, ফান করি, কিন্তু আমার একটা বার বললো না যে দোস্ত আমার এই সমস্যা। বললো অন্তত ডাক্তার কবিরাজ যে কোনোভাবে একটা ব্যবস্থা করতাম। কি আর বলবো বন্ধু, কপালে যা আছে তাই তো নাকি। ঠিক আছে, তো তাহলে আমি উঠি। হ্যাঁ, থাক। কিরে? তুইও যেন কেমন তোর বন্ধুর মতো হয়ে গিয়েছিস। তোকে এত সময় ধরে আমার মনের কষ্টের কথা বললাম, কিন্তু তুই তুই আমার কষ্টটা না বুঝে আমাকে ফেলে রেখে চলে যাচ্ছিস। আচ্ছা, তোরা পুরুষ মানুষরা এমন কেন বলতো? একটা মেয়ে মানুষ কি চায়, কি তার চাওয়া পাওয়া তুই বুঝিস না? তোর বন্ধুর জায়গাটা তো তুইও পূরণ করতে পারিস। কি বলিস? আমি এটা করতে পারবো? পারবি, তুই ইচ্ছে করলেই পারবি। দেখ আমি কত সুন্দর, আমাকে দেখে তোর কিছু মনে চায় না? আমার এই যৌবন, আমার এই যৌবন জায়গাটা তুই মিটিয়ে দে না। যেটা তোর বন্ধুকে দেওয়া হয় না সেটা একটু তুই পূরণ কর প্লিজ। আমি অনেক দিন ধরে শারীরিক চাহিদা মেটাতে পারি না, আমার অনেক খারাপ লাগে বুঝিস। তুই আজকে আমার চাহিদাটা পূরণ কর না প্লিজ, পূরণ কর।
সুজন, হ্যাঁ। আমি না বিশ্বাস করতে পারছি না যে তোর মাঝে এত শক্তি। আমি আমার এই 3 বছর সংসারে এত সুখ এখন পর্যন্ত পাইনি। যে শক্তি আমাকে দিয়েছিস আমি সারা জীবন এটা মনে রাখবো। আসলে সত্যি রে, আমিও আজ তোর মাঝে যে সুখ খুঁজে পেলাম, আমি কখনো কল্পনা করতে পারিনি যে তোর কাছে এত সুখ আছে। ঠিক আছে, আজকে তাহলে উঠ। হ্যাঁ, আজ চলে যাই, আবার কাল আসবো। ঠিক আছে। আচ্ছা, থাক তাহলে। হ্যাঁ, কালকে আবার এসো। আচ্ছা ঠিক আছে, বাই, টাটা। টাটা। আরে আসছি তো, এই সময় আবার কি? হাই বেবি। হ্যাঁ, তোমার এত লেট হলো কেন আসতে? লেট তো হওয়ার কথা ছিল না, কিন্তু কি করব, একটু কাজে ব্যস্ত হয়ে গেলাম। আজকে না আমার খুব মন যাচ্ছে, তাই তোমাকে মন ভরে আদর করবো। সে তো বুঝতেই পারছি তোমাকে দেখে, আর আমি কি আর এমনিতে আসছি, আমি তো মনটা ভরে দেওয়ার জন্য আসছি নাকি। আচ্ছা আসো। সেদিন যেমন সুখ দিয়েছ তার চাইতে বেশি সুখ দেবে আজকে। তার চাইতে ডাবল সুখ দেব। তুমি শুধু উপলব্ধি করো যে আমি তোমাকে কত সুখ দিতে পারি। কি হলো? না মানে, তোমার বাসায় কেউ যদি ঢুকে পড়ে, তুমি কি পাগল নাকি? বাসায় আবার কে থাকবে? আবার যদি রানা চলে আসে? ও এখন আসবে না। ওর আসতে আসতে আরো 15 দিন। আর এই 15 দিন তুমি আর আমি হাজব্যান্ড ওয়াইফের মতো থাকবো। আমাদের যা ইচ্ছা তাই করবো, পুরো বাড়ি খালি। ওকে বেবি, তাহলে আর দেরি কেন, চলো। যাই হোক, কাজ তো 10 দিন আগে শেষ হয়ে গেল গা। কারণ যে কাজ হওয়া কথা 15 দিন, 10 দিনে শেষ করলাম। যাই হোক, বউকে আজকে একটা সারপ্রাইজ দেবো। আর গেটের চাবি তো আমার কাছে আছে, সমস্যা নেই। আজকে খুব এনজয় হবে, কারণ বউ খুশি হবে, আমিও খুশি হব।
প্রিয় ইভা, আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম। আমি তোমাকে আমার চেয়েও বেশি বিশ্বাস করতাম। আজ আমার সব বিশ্বাস ও ভালোবাসা অবসান হলো। আমার জায়গায় আজ তুমি আমার এই বন্ধুকে স্থান দিয়েছো। আমি জানতাম তুমি শুধু আমার ভুলটা আজ ভেঙে গেল। তুমি আমার নয়। আমি কোনো প্রতিশোধও নিব না, পথের কাটাও হব না। তোমরা দুইজন সুখী হও, দোয়া করি। আমি চিরদিনের মতো চলে যাচ্ছি। ইতি, তোমার রানা খান। সুজন, সুজন, ওঠো 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 তাড়াতাড়ি। কিসে? দেখো, তোমরা দুইজন সুখী হও, দোয়া করি। আমি চিরদিনের মতো চলে যাচ্ছি। ইতি, তোমার রানা খান। ও মাই গড, সিরিয়াসলি? তাই তো দেখতেছি। তার মানে লাইফ থেকে প্যারা শেষ। ও বেবি। শুধু তুমি আর আমি। হ্যাঁ, এখন থেকে তুমি আর আমি দুইজন দুজনা, আর এই বাড়িতে একেবারে হাজবেন্ড ওয়াইফের মতো থাক। তাহলে চলো ফ্রেশ হয়ে নেই, আজকেই বিয়ে করে ফেলবো। আজকেই? হ্যাঁ, আজকেই, এখনই। ঠিক আছে, আসো। চলো বেবি।